রবিবার সকাল 11:30টায় কোচবিহার সাব ডিভিশন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন তোষা সাহিত্য সংস্থার সদস্যরা। 7 ও 8 সেপ্টেম্বর কোচবিহার রাসমেলা মাঠে নবম বর্ষ আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন মেলা এবং সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে 14 জন বিশিষ্ট সাহিত্যিক, কবি ও সাংবাদিকদের তোষা সাহিত্য সম্মান দেওয়া হবে। এই লিটল ম্যাগাজিন মেলায় আমরা আমাদের যে সংস্থার আন্তর্জাতিক তোষা ম্যাগাজিন, আমরা যেটা বাৎসরিক একটা ম্যাগাজিন আমরা প্রকাশ করে থাকি। তো এবারেও আমরা করছি, কিন্তু এবারে মেলাটা হচ্ছে নবম বর্ষ, কিন্তু পত্রিকাটা আমাদের দশম সংখ্যা। কারণ একটা পত্রিকা আমাদের মাঝখানে হয়ে গেছে করোনার জন্য। আমরা অ্যাকচুয়ালি মেলাটাও এবারে দশম বর্ষ হতো, কিন্তু যেহেতু কোভিড ওই সময় আমরা করতে পারিনি সে বছর, কিন্তু পত্রিকাটা অ্যাজ ইউজুয়াল আমাদের দশম সংখ্যাই হচ্ছে। পত্রিকা রেডি, এবারে আমি সম্পাদনা করছি পত্রিকা। ভালো লেখা আছে, প্রচুর লিখেছেন, প্রায় 80 জন কবি, লেখক, প্রাবন্ধিকদের নিয়ে এই পত্রিকা সাজানো হয়েছে। তো এবারে আমি কলকাতা থেকে করছি পত্রিকাটি। ভালো হবে, আপনারা সকলেই আসুন আমাদের মেলায়। সকলের কাছে, জনসাধারণের কাছে আমাদের বিনম্র আবেদন রইল, আসুন আমাদের মেলাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। কারণ এটা আমাদের একটা, আমাদের দুর্গাপূজার থেকেও আমাদের কাছে এটা একটা বড় উৎসব। আমরা অপেক্ষা করে থাকি সারা বছর এরকম একটা মেলার জন্য। যেহেতু সাহিত্য এখন সময় যেভাবে যা পরিস্থিতি, সেখানে সাহিত্য বা ভাষাই হচ্ছে তীব্র প্রতিবাদ। সবসময় তীব্রতা থাকে সাহিত্যের, তো সেটাকে আমাদের সঙ্গে নিয়েই চলতে হবে। আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ রইল। তোষা সাহিত্য সংস্থা কোচবিহারে আমরা গত 10 বছর ধরে আমরা লিটল ম্যাগাজিন মেলা করে আসছি। মাঝখানে 1 বছর আমরা যেহেতু করতে পারিনি কোভিডের জন্য, সেই জন্য এবছর আমাদের নবম, এটা আমাদের আন্তর্জাতিক লিটল ম্যাগাজিন মেলা। আগামী 7 এবং 8 সেপ্টেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা। এই মেলায় এবছর আমরা বাংলাদেশকে আমরা আমন্ত্রণ জানানোর পরেও, যেহেতু পলিটিক্যাল কিছু ক্রাইসিস চলছে, তাদের ওখান থেকে 18 জন আসার কথা ছিল, তারা আসছেন না। তবে বাংলাদেশের বই পত্রিকা থাকবে, সেই পত্রিকাগুলো আমাদের কাছে চলেও এসছে, সেগুলো থাকবে, স্টল থাকবে। এবছর প্রায় আমরা এক্সপেক্ট করছি, আমাদের কাছে যা আবেদন এসছে, 120টা পত্রিকা এবং পত্রিকা সম্পাদক তারা আসছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। আমাদের উত্তরের তো পত্রিকাগুলো থাকবেই, তাছাড়া দক্ষিণবঙ্গ, এবছর আমাদের নতুন সংযোজন হচ্ছে বিহার থেকে আসছে পত্রিকা, বাংলা পত্রিকা আসছে বিহার থেকে। এবছর আমাদের শিলচর থেকে প্রথম বাংলা পত্রিকা আসছে। গতবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা থেকে আসা। এবছরও ত্রিপুরার অনেক সাহিত্যিক আসবেন তাদের পত্রিকা নিয়ে। এছাড়া এই দুদিন আমাদের সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তাছাড়া কবিদের স্বরচিত কবিতা পাঠ রয়েছে, সাহিত্য নিয়ে আলোচনা হবে। আমাদের বিশিষ্ট সাহিত্যিকরা আছেন, আমাদের পৃষ্ঠপোষক, আমাদের সুবিধা সবাই জানেন, বিশিষ্ট কবি সুধীর সরকার রয়েছেন আমাদের মাথার উপরে। এছাড়া আমরা যেটা করছি এবছর আমরা প্রতি বছরই আমরা কিছু সামাজিক কাজকর্ম করে থাকি। এবছর আমরা মেলার সাথে সামাজিক কাজকর্মটাকে একসঙ্গে করে নিয়েছি। যেহেতু আমাদের মেলাটা করার কথা ছিল প্র্যাকটিক্যালি আমাদের এপ্রিলে, আমাদের সাধারণত মার্চ এপ্রিলে মেলাটা হয়। যেহেতু এবার লোকসভা ভোট ছিল, তার জন্য আমরা মেলাটাকে পিছিয়ে নিয়ে এসেছি, ওই সময় করতে পারিনি। আর আমরা পুজোর আগে বা পুজোর পরে এই সময়টাতে আমরা বিভিন্ন বন্ধ চা বাগানে যাই, বিভিন্ন গ্রামে যেখানে মানুষের প্রয়োজন সেখানে তাদের হাতে বস্ত্র, খাবার তুলে দিই। এবছর যেহেতু শারদ উৎসব আসছে আমাদের, তার জন্য শারদ উৎসবের আগে আমরা রবিবার অর্থাৎ 8 তারিখ 8 সেপ্টেম্বর সকালে আমরা মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেব। এটাকে আমরা, এই সামাজিক কাজকর্মটাকে এবছর আমরা এই মেলার সাথেই একসঙ্গে করেছি। এবছর আমরা 14 জন বিশিষ্ট ক্ষেত্রের গুণী মানুষকে সম্মাননা আমরা দেব। প্রতি বছরই আমরা এটা দিয়ে থাকি। এবছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পাচ্ছেন বিশিষ্ট কবি জলপাইগুড়ির শ্রী বিজয় দে। একটা কথা বলতে ভুলে গেছি, এবছর আমাদের মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক। আমাদের এটা একটা রীতি, আমাদের তোষা সাহিত্য সংস্থার মেলার রীতি, যে যিনি উদ্বোধন করেন তাকে আমরা তোষা বিশেষ সম্মাননায় ভূষিত করি। ভূষিত করার পিছনে ওনাকে উনি যদি গ্রহণ করেন, আমরাই বরঞ্চ কৃতজ্ঞ থাকবো ওনার কাছে,
যাই হোক, আমরা বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে তোষা বিশেষ সম্মাননা আমরা প্রদান করছি এবছর। শ্রেষ্ঠ সাহিত্যিক সম্মাননা আমরা দিচ্ছি বিশিষ্ট উপন্যাসিক তৃষ্ণা বসাকুনি কলকাতা থেকে আসছেন। বিশিষ্ট কবি হিসেবে পাচ্ছেন কোচবিহারেরই মেয়ে, কিন্তু বর্তমানে তিনি জলপাইগুড়িতে থাকেন, মণিদীপানন্দী বিশ্বাস। এবছর আমরা শ্রেষ্ঠ লিটল ম্যাক পুরস্কার দিচ্ছি 25 বছর পূর্ণ করার জন্য দিনহাটার সাহিত্য বিবর্তনকে। আর আমরা উদীয়মান কবি হিসাবে কবি নীতিশ দত্ত স্মরণে আমরা যে পুরস্কারটা দিয়ে থাকি, সেটা পাচ্ছেন কোচবিহারের উদীয়মান কবি সপ্তর্ষি বণিক। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আমরা আরো কিছু তোষা সম্মাননা আমরা দিয়ে থাকি। সাহিত্যের ক্ষেত্রে 2 জন সম্মাননা পাচ্ছেন, তার মধ্যে একজন বাংলাদেশের রানা মাসুদ, তিনি আসতে পারছেন না, যেহেতু আমরা পরবর্তীতে নেক্সট মেলায় তার হাতে আমরা সেই সম্মাননা প্রদান করবো। তাকে আমাদের চিঠিও পাঠানো হয়ে গেছিল, তিনি সম্মতিও জানিয়েছিলেন, কিন্তু কিছু করার নেই, সেই কারণেই আমরা ভিসাও পেয়ে গেছিলেন, কিন্তু এই পরিস্থিতিতে আমরা আনতে সাহস পাচ্ছি না। আর সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ত্রিপুরার জহর দেবনাথকে আমরা তোষা সম্মাননা দিচ্ছি। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ডাক্তার বিনায়ক রায়, শ্রী সুমন কল্যাণ ভদ্র। আমরা সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমরা তোষা সম্মাননা দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় অরূপ গুহ। এছাড়া তোষা সম্মাননা পাচ্ছেন বন্ধু সবসময় সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য। ইতিহাসের চর্চার ক্ষেত্রে, ইতিহাসের নিয়ে গবেষণামূলক কাজের জন্য শ্রী দেবব্রত চাকিকে আমরা সম্মাননা দিচ্ছি। আমরা তোষা সাংস্কৃতিক সম্মাননা আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি। এবছর আমরা দিচ্ছি নজরুল